প্রত্যয় সেই লোগোটাকে ট্র্যাক করে কোনো কোম্পানি খুঁজে না পেলে অগ্নি বলে, তুই কেমন পুলিশ রে? এখনকার দিনে ফোনে লোকেশন ট্র্যাক করে ক্রিমিনাল ধরতে পারছে, আর তুই সামান্য লোগো ট্র্যাক করে একটা কোম্পানি খুঁজে পাচ্ছিস না। তখনই ঋতু আসে। ঋতু এসে বলে, কি হলো, এখনও পাওয়া যায়নি? প্র্যাটি বলে, না না, পাইনি এখনও, তবে পেয়ে যাব। অগ্নি বলে, আচ্ছা প্র্যাটি, কথার বাবা আমাকে যেই কার্ডটা দিয়েছিল ওটা ট্র্যাক করার চেষ্টা করতো। এরপর প্র্যাটি ওটাকে নিয়ে ট্র্যাক করার চেষ্টা করলে প্র্যাটি সন্ধান পেয়ে যায়। অগ্নি বলে, হ্যাঁ পেয়ে গেছি, কিন্তু এটা তো 2 দিন আগে অর্ডার করা হয়েছিল। কথা বলে, হ্যাঁ তাহলে আমাদের বেশি দেরি করা যাবে না, ওই কোম্পানিতে আমাদের এক্ষুনি যেতে হবে। অর্ণা বলে, হ্যাঁ তার আগে আমাদের প্রিকে জানাতে হবে, আর যা কিছু করতে হবে সব লিগেলি করতে হবে। এভি বলে, একদম ঠিক বলেছিস, আমি কিছুতেই ওই লোকটাকে ছাড়বো না। কথার এত বড় ক্ষতি করতে চেয়েছে, আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দেবো? কখনোই নয়। প্র্যাটি বলে, যাই বলিস না কেন, আমাদের একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, যে যারা বা যে এই কাজটা করেছে সে কিন্তু কথাকে শেষ করে দিতে চায়, কথার ক্ষতি করতে চায়। দাঁড়া, আমি একটু আমার ডিপার্টমেন্টে ফোন করে জানাচ্ছি। তখন এভি বলে, প্র্যাটি এখনই কিছু জানাস না, আমাদের মনে হয় আগে আমাদের নিজেদের খোঁজ খবর নেওয়া উচিত, কারণ আমরা যদি এক্ষুনি পুলিশকে এই সম্পর্কে জানাই তাহলে অপরাধীরা আরও সজাগ হয়ে যাবে, আর ওরা কথার ওপর আরও বড় কোনো আঘাত আনার চেষ্টা করবে, যেটা সম্পর্কে আমরা আর কিছুই জানতে পারবো না। এরপর সবাই রেডি হওয়ার জন্য চলে যায়, ওই কোম্পানিটা যেখানে আছে ওখানে যাবে বলে। সবাই চলে গেলে কথা অগ্নিকে বলে, জানেন পাচক মশাই, আমার কিন্তু এই গোয়েন্দাগিরি খুব ভালো লাগছে। কেন বলুন তো? যদি সব কিছু স্বাভাবিক থাকতো আপনি তো আপনার ব্যবসার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়াতেন, আর আমি আমার গাছপালা নিয়ে এখানে থেকে যেতাম, আমাদের আর একসাথে থাকাই বা কোথায় হতো। কিন্তু এসবই আমরা দুজন একসাথে অনেকটা সময় কাটাতে পারছি। অগ্নি বলে, তোর তো খুব মজা লাগবে, গোয়েন্দা যে এজেন্ট কে না, এটা একবারও ভেবেছিস আমি যে এখানে চুপচাপ বসে রয়েছি? কথা বলে, ওই রকমই হয়, বিয়ের পর বউকে ভালো না বাসলে ওই রকমই হয়, তাই বিয়ের পরে বউকে প্রথম ভালোবাসতে হয়। এটা শুনে অগ্নি হেসে দেয় আর বলে, আমাকে লেগ পুল করা তোর আর গেল না স্বভাব। ঠিক আছে, নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি গাড়িটা বের করছি। এরপর সবাই মিলে সেই কোম্পানিতে পৌঁছে যায়। সেখানে গিয়ে এভি জিজ্ঞেস করে, আপনাদের এখান থেকে গুহবাড়িতে একটা পার্সেল দিয়ে আসা হয়েছিল, আমরা সেই সম্পর্কে একটু ডিটেলস চাই। তখন কোম্পানির লোকটা বলে, দেখুন আমরা বাইরের কাউকে এই সমস্ত ডিটেলস দেই না, তাই আপনার এখান থেকে চলে যান। ছোটকা বলে, কিন্তু আমরা তো এসে পড়েছি, আমাদেরকে দিতে হবে। এরপর সেই লোকটা খুব রাগ স্বরে বলে, আপনারা এখান থেকে যাবেন নাকি বের করে দেবো আমি। তখনই প্র্যাটি বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বের করবেন তো, তার আগে আমি একটা জিনিস বের করছি, ওটা ভালো করে দেখুন। এরপর প্র্যাটি তার কার্ডটা দেখায়। যে এরপর লোকটি ভয় পেয়ে যায়, রেভিদের সমস্ত ডিটেলস বলতে থাকে। সেই লোকটার ডিটেলস অনুযায়ী সবাই মিলে সেই জায়গায় চলে যায় যেখান থেকে সেই গাছটা আনা হয়েছিল। অগ্নি ছোটকাকে বলে, সত্যি আমি ভাবতে পারিনি যে কথার বাবা এরকম একটা কাজ করবে, কথাও আমাকে ভুল বুঝলো। ছোটকা বলে, আরে অত ভাবিস না, কথা বুঝতে পেরেছে যে তুই এর জন্য কোনো মতেই দায়ী নোস। এরপর অগ্নিরা খোঁজ করতে করতে একটি নার্সারির সন্ধান পায়। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলে তারা বলে, এই নার্সারিটা একদম অদ্ভুত, একবার খোলে তো অনেকদিন বন্ধ থাকে। এদিকে রেচা, ওই নার্সারির মালিক, সে ছদ্মবেশ নিয়ে ওখানে ছিল। তারই মধ্যে অগ্নিরা ওখানে চলে আসে। রেচা অগ্নিদের দেখে খুব ভয় পেয়ে যায়, বলে, এরা এখানে কেন এলো, এরা এখানে কি করতে এসেছে? না না, আমাকে ভালো করে অভিনয়টা করতে হবে, না হলে আমি এদের কাছে ধরা পড়ে যাব, যেটা একেবারেই হওয়া ঠিক নয়। এরপর সবাই গাছ দেখতে শুরু করে। কথা একটা গাছ দেখে বলে, আচ্ছা এই গাছে কি দিতে হবে? রেচা বলে, ওই যেগুলো দিতে হয় আর কি, চা পাতা আর ফলের খোসা। কথার কিছুটা খটকা লাগে। এরপর আশেপাশে ঘুরে কথা ওই নার্সারিতে একটা মানুষকেকো গাছের পাতা খুঁজে পায়। তারপরে ওখানে তাড়াতাড়ি অগ্নিদের বলে এখান থেকে চলে যেতে। এদিকে রেচা কিছুতেই বুঝতে পারে না যে কথারা এলো কেন আর হঠাৎ করে চলে গেল কেন। রেচা ভাবে মনে হয় তাকে সন্দেহ করছে, তাই সে তাড়াতাড়ি ওখান থেকে সমস্ত কিছু গুটিয়ে চলে যেতে লাগলো। এদিকে বাড়িতে এসে কথা সেই পাতাটার ব্যাপারে জুনিকে ঘটনাটা বলে। জুনি বলে, আমারও তাই মনে হচ্ছে, কথা ওখানে কিছু একটা গন্ডগোল রয়েছে। এরপর ফোনের মাধ্যমে সার্চ করে তারা দেখে যে ওটা নরখাদক গাছেরই পাতা ছিল। কথা বলে, তার মানে ওই মহিলাটি নিশ্চয়ই অনেক কিছুই জানে, ওনার থেকে আমরা অনেক কিছু তথ্য পাবো। কিন্তু উনি আমাদের তাহলে মিথ্যে কথা কেন বলেছিল যে উনি নরখাদক গাছ দেখেনি? এরপর রাতে কথা মন খারাপ হয়ে বসে থাকলে তখনই অগ্নি কথার কাছে আসে আর বলে, কী রে, মন খারাপ করে বসে আছিস কেন? কথা বলে, আমি শুধু এটাই ভাবছি যে একজন বাবা কি করে তার মেয়েকে
খুন করতে পারে। ওনার মনে হয় আমার মাকে মেরে শান্তি হয়নি, তাই এসেছে আমাকে মারতে। এদিকে এই কথাটা শুনে অগ্নির খুব কষ্ট হয়। অগ্নি বলে, আমি থাকতে তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আর সেটা যদি তোর বাবাও হয় তিনিও করতে পারবেন না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।